বয়স মাত্র ১৫ বছর। এই বয়সে থাকার কথা ছিল স্কুলে, বন্ধুদের সঙ্গে মাঠে, কিন্তু হিমেলের দিন কাটছে বিছানায়। নিজের হাতে খাবার খেতেও পারে না। বাবা মায়ের সাহায্য ছাড়া নেই নড়াচড়া করার শক্তিটুকুও। নীলফামারী সদর উপজেলার উত্তরাসূচি গ্রামের পুরানা কাছারি এলাকার হুমায়ুন আহমেদ হিমেল বিরল এক রোগে আক্রান্ত। কোনো খানা দানা ধরি খবর লাগে বা উঠি ধরিয়ে বসে যা, উঠি ধরিয়ে পেশাব মুখটা সারা পেশাব বাহির করে দিয়ে খুবই কষ্ট আছে। কোনো গরিব মানুষ কোনো আবেদন কার কাছে নিতে পারে না, দিতে হয়। কয়েক বছর আগে স্কুল থেকে ফেরার পথে হোঁচট খেয়ে পড়ে যায় হিমেল। প্রথমে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা মনে হলেও এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তার শরীর। একসময় 2 হাত ও 2 পা প্রায় অচল হয়ে যায়। স্কুল গিয়েছিল, হঠাৎ করে পড়ে গেছিল। পরে যাওয়ার পর তখন থেকে অনেক চিকিৎসা করেছি, তারপরেও ভালো হয় নাই। অনেকগুলো টাকা পয়সার খরচ করার পর আর করতে পারি নাই। হিমেলের বাবা একজন দিনমজুর। সংসার চালাতেই যেখানে কষ্ট, সেখানে ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পরে সেই সম্বল বিক্রি করে ভারতে নিয়েও যাওয়া হয়, কিন্তু এখনও নিশ্চিতভাবে রোগ শনাক্ত করা যায়নি। সমস্যা এখন রাত্রে ঘুমাইতে পারে না, ওই কান্নাকাটি করে, ঠ্যাংটা সোজা করে দাও, বাঁকা করে দাও, ঘাটটা ঘুরিয়ে দাও, এবং কোলে করি, ঘরে নিয়ে যাওয়া আসা করি, প্রস্রাব পায়খানা সব বাইরে করাইতে হয়। এইভাবে মানে অনেক কষ্ট আমাদেরও ওরও। দিন দিন আরও খারাপ হচ্ছে তার শারীরিক অবস্থা। এখন বিছানাই তার একমাত্র সঙ্গী। এই অবস্থায় তার সন্তানের মুখে হাসি ফোটানোর এবং সে যেন পুনরায় এই বিদ্যালয়ে স্কুলমুখী হতে পারে। হুমায়ুন আহমেদ হিমেল আবারও পূর্বের মতো স্কুলমুখী হয়ে, বিদ্যালয়মুখী হয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হাসি খেলে তার অর্জিত জ্ঞানটুকু সমৃদ্ধ করতে পারেন। চিকিৎসা আর একটু সহযোগিতা পেলেই হয়তো আবারও স্কুলের পথে হাঁটবে হিমেল। এখন সেই আশাতেই দিন গুনছে পুরো পরিবার। নিউজ ডেস্ক, RTV।